রেড সি, ইউক্রেন, তাইওয়ান, বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ আর সংঘাতের খবর শোনা যাচ্ছে, ঠিক তখনই একটি অদ্ভুত প্রশ্ন সামনে এসেছে। একটা ছোট দেশ, একটি ঘনবসতিপূর্ণ দেশ, একটা নদীমাতৃক আর বন্দর নির্ভর দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশ হঠাৎ করেই কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? একটা ছোট দেশ, কিন্তু তার প্রতি নজর তিনটে সুপার পাওয়ারের, আমেরিকা, ভারত আর চীন। এই তিনটি দেশই এখন বাংলাদেশকে ঘিরে আলাদা আলাদা হিসাব কষছে। কে কি চাইছে বাংলাদেশ থেকে, আর এই খেলায় বাংলাদেশের অবস্থানটাই বা কোথায়? বাংলাদেশ হয়তো মানচিত্রে ছোট একটি দেশ, কিন্তু ভূ রাজনীতির খেলায় এই দেশ কি এখন একটি কি পজিশন হয়ে দাঁড়িয়েছে? আমেরিকার মতো একটা সুপার পাওয়ার হঠাৎ করে কেন বাংলাদেশের দিকে এত মনোযোগ দিচ্ছে? আর শুধু আমেরিকাই না, ভারত আর চীনও এখন বাংলাদেশকে ঘিরে নিজেদের হিসাব করছে। আজকের এই ভিডিওতে আমরা সহজ করে বুঝব এই তিন শক্তিধর দেশের পাওয়ার গেম আসলে কিভাবে চলছে। প্রথমে আসি আমেরিকার কথায়। আমেরিকার চোখে বাংলাদেশ মানে শুধু একটি দেশ নয়, বাংলাদেশ মানে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটি গুরুত্বপূর্ণ অংশ। চীনকে নিয়ন্ত্রণে রাখা, বে অফ বেঙ্গলে প্রভাব ধরে রাখা আর এই অঞ্চলের সামরিক ও বাণিজ্যিক রুট নিরাপদ রাখা, এই তিনটি লক্ষ্য পূরণ করতে আমেরিকার জন্য বাংলাদেশ একটি স্ট্র্যাটেজিক পার্টনার। এই কারণেই আমরা দেখতে পাই হিউম্যান রাইটস, ইলেকশন ট্রান্সপারেন্সি, স্যাংশন ওয়ার্নিং, এসব বিষয় নিয়ে আমেরিকা বাংলাদেশকে ঘিরে কেন এত সক্রিয়। এবার আসি ভারতের কথায়। ভারতের কাছে বাংলাদেশ মানে নিরাপত্তা। বাংলাদেশের সীমান্ত মানেই পূর্ব ভারতের নিরাপত্তা, নর্থ ইস্টের যোগাযোগ ব্যবস্থা আর চীনের প্রভাব ঠেকানোর একটি বড় দেয়াল। ভারত চায় বাংলাদেশ যেন কখনোই এমন কোনো শক্তির দিকে না ঝোঁকে যা ভারতের জন্য ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এই কারণেই বাণিজ্য, ট্রানজিট, বিদ্যুৎ, এমনকি নদীর পানি, সব ক্ষেত্রেই ভারতের আগ্রহ গভীর এবং কৌশলগত। এবার দেখি চীনের দৃষ্টিভঙ্গি। চীনের চোখে বাংলাদেশ মানে ইন্ডিয়ান ওশনে প্রবেশের একটি দরজা। বন্দর, ইনফ্রাস্ট্রাকচার, মেগা প্রজেক্ট, এসবের মাধ্যমে চীন চাইছে এই অঞ্চলে একটি শক্ত অবস্থান তৈরি করতে। বাংলাদেশে বিনিয়োগ মানে চীনের জন্য একটি দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক কৌশল। কিন্তু এই বাড়তে থাকা উপস্থিতি আমেরিকা আর ভারতের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। এখন আসি আসল প্রশ্নে। এই তিনটি শক্তির টানাপোড়েনে বাংলাদেশ আসলে কোথায় দাঁড়িয়ে আছে? এদিকে বাংলাদেশের চেষ্টা করে যাচ্ছে সবাইকে সাথে রেখে এগিয়ে যাওয়ার, কিন্তু বাস্তবতা হলো এই পাওয়ার গেমে নিরপেক্ষ থাকা সবচেয়ে কঠিন। একদিকে সুযোগ, অন্যদিকে চাপ। এই দ্বিধাদ্বন্দ্বের মাঝেই বাংলাদেশের ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো গড়ে উঠছে। তাই বাংলাদেশ আজ আর শুধু একটি দেশ নয়, এটা এখন একটি জিওপলিটিক্যাল প্রাইজে পরিণত হয়েছে। যে দেশ বাংলাদেশকে পাশে পাবে, সেই দেশই এই অঞ্চলে অতিরিক্ত কৌশলগত শক্তি অর্জন করতে পারবে। আর ঠিক এই কারণেই আমেরিকা, ভারত আর চীন তিনজনই বাংলাদেশকে চায়। কিন্তু এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি নিজের স্বার্থ রক্ষা করতে পারবে, নাকি এই পাওয়ার গেমের দাবার ঘুঁটি হয়েই রয়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বাস্তব, সহজ আর গভীর বিশ্লেষণের জন্য, টিএম এক্সপ্লেনের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।